নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। আজকে কথা বলবো জিলেট কাউন্সেলিং গাইডের দ্বিতীয় টপিক নিয়ে, যে সরকারি কলেজ নিশ্চিত করতে সঠিক পদ্ধতি কী। অর্থাৎ জিলেটে যারা সরকারি কলেজ নিশ্চিত করতে চাইছো তাদের জন্য সঠিক পদ্ধতি কোনটি। এক হচ্ছে খাতায় তালিকা তৈরি, হোমওয়ার্ক। লগ ইন করার আগে বিগত বছরের কাট অফ, ওপেন র্যাঙ্ক এবং ক্লোজিং র্যাঙ্ক দেখে নিজের র্যাঙ্ক অনুযায়ী কোন কোন সরকারি কলেজে সুযোগ পাওয়ার সম্ভাবনা আছে তার একটা তালিকা খাতায় লিখে তৈরি করতে হবে। এটা কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টকে বলছি। যার র্যাঙ্ক 2 হয়েছে, ঠিক আছে, কারণ এক র্যাঙ্ক তো শুভজিৎ স্যারের হয়েছে, ঠিক আছে, যার র্যাঙ্ক 2 হয়েছে বা যার র্যাঙ্ক 2000 হয়েছে, প্রত্যেককে কিন্তু যখন তোমরা চয়েস ফিলিং করতে যাবে বা চয়েস লকিং করতে যাবে বা লগ ইন পদ্ধতিতে থাকবে, তখন কিন্তু বিগত বছরের কাট অফ র্যাঙ্ক অর্থাৎ ওপেন র্যাঙ্ক এবং ক্লোজিং র্যাঙ্ক দেখে নিজের র্যাঙ্ক অনুযায়ী কিন্তু একটা হোমওয়ার্ক করে রাখবে, যে কোন সরকারি কলেজে সুযোগ পাওয়ার সম্ভাবনা কতখানি, কোন সরকারি কলেজের ওপেন র্যাঙ্ক কত, ক্লোজিং র্যাঙ্ক কত, সেটা কিন্তু তোমাদেরকে করতে হবে। হোমওয়ার্ক কিন্তু ভীষণ প্রয়োজনীয়। নেক্সট হচ্ছে কঠিন এবং কঠোর ক্রমান্বয়, স্ট্রিক্ট প্রায়োরিটি। তালিকায় সবসময় টপ গভর্নমেন্ট কলেজ, মিড টায়ার গভর্নমেন্ট কলেজ, টপ প্রাইভেট কলেজ এবং আদার প্রাইভেট কলেজ এই অর্ডারে সাজাতে হবে। কোনোভাবেই যেন একটি সরকারি কলেজের উপরে অপেক্ষাকৃত কম মানের বেসরকারি কলেজ না থাকে। কীভাবে সাজাতে হবে বুঝলাম। যদি তোমার র্যাঙ্ক ভালো থাকে এবং মনে হয় যে তুমি সরকারিতেই পড়বে, সেক্ষেত্রে শুধুমাত্র তুমি টপ টায়ার গভর্নমেন্ট কলেজ এবং মিড টায়ার গভর্নমেন্ট কলেজ রেখে দিতেই পারো। কিন্তু তোমার যদি ইচ্ছে থাকে না গভর্নমেন্ট কলেজগুলো এগুলো না পেলে আমি আইএম, টেকনোমেন বা অন্যান্য কলেজগুলোতে পড়বো, সেক্ষেত্রে তুমি এই ক্রমান্বয়টা অবশ্যই বজায় রাখতে পারো। টপ গভর্নমেন্ট কলেজ, মিড টায়ার গভর্নমেন্ট কলেজ, টপ প্রাইভেট কলেজ এবং আদার প্রাইভেট কলেজেস। বুঝতে পারলে তো? কোনোভাবেই যেন একটি সরকারি কলেজের উপর অপেক্ষাকৃত কম মানের বেসরকারি কলেজ না থাকে। ম্যাক্সিমাম চয়েস দেওয়া, র্যাঙ্ক যাই হোক না কেন নিজের পছন্দের ট্রেড অনুযায়ী যতগুলি সম্ভব ভালো কলেজ তালিকায় রাখা উচিত। এতে সিট অ্যালটমেন্টের সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়। আমাদের অনেকের এটা ভুল আছে, আমরা দেখি আমাদের র্যাঙ্ক ভালো হয়েছে, আমরা একটা বা দুটো চয়েস দিয়ে দিলাম। দেখো, জিলেট বা অন্যান্য যেগুলো কম্পিটিটিভ এক্সামিনেশান, সেখানে তোমার চয়েস দেওয়ার থেকেও সকলে কি চয়েস দিয়েছে সেটা ইম্পর্টেন্ট। ধরো তোমার র্যাঙ্ক হচ্ছে 163, তুমি দেখলে যে প্রিভিয়াস ইয়ারে যাদবপুর ইউনিভার্সিটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের 164 পর্যন্ত কাট অফ গেছে। সেক্ষেত্রে তুমি তোমার নামটা শুধুমাত্র যাদবপুর ইউনিভার্সিটি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় রাখলে, আর কোনো কলেজ বা ট্রেড তুমি সাজালে না। এবার দেখা গেল যে এবছর 163 তোমার র্যাঙ্কের আগে ধরো 10টা সিট ছিল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, লেট সাপোজ 10টা সিট ছিল, তো সেক্ষেত্রে প্রত্যেকেই ধরো তোমার যারা 150-র মধ্যে র্যাঙ্ক, তারা প্রত্যেকে কিন্তু তাদের মধ্যে বেশিরভাগ স্টুডেন্ট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ভরেছে। এবং তার ফলে কি হলো, এই বছরের যে কাট অফ যখন আলোচনা শুরু হলো, তখন দেখা গেল যে 150-র মধ্যে কিন্তু তোমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের যে সিট ভ্যাকেন্সি সেটা কমপ্লিট হয়ে গেল। এবার তুমি বলো কি করবে। আগের বছর 164 কাট অফ অবধি গেছিলো মানছি, তোমার 163 ছিল, তুমি সাজিয়েছো, খুবই ভালো কথা, কিন্তু প্রত্যেক বছর কাট অফ কিন্তু একই রকম যাবে এরকম কোনো সম্ভাবনা নেই। তো সেক্ষেত্রে ধরো 150 র্যাঙ্কেই কিন্তু বন্ধ হয়ে গেল, তখন তো তুমি একটা বিরাট বড় ফাঁদে পড়ে যাবে। সেক্ষেত্রে তোমাকে চয়েস ফিলিংয়ের সময় কিন্তু এই জিনিসটা মাথায় রাখতেই হবে যে ম্যাক্সিমাম সংখ্যক চয়েস কিন্তু তোমাকে দিতে হবে। তোমার যদি মনে হচ্ছে না, যদি আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং না পাই, আমি তাহলে পাওয়ার ইঞ্জিনিয়ারিং নেব, ঠিক আছে, বা জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি নেব, হতেই পারে, এরকমটাও তোমার মনে হতে পারে। সেক্ষেত্রে সেই ট্রেডগুলোকে তুমি তো রাখবে। তুমি যদি চয়েস ফিলিংয়ের সময়তেই সেগুলো না রাখো, সেক্ষেত্রে তুমি কিভাবে বলো, কিভাবে তুমি কলেজ পাবে, সেটা তুমি নিজেই আমাকে একটু বিস্তারিত বলো।
তাই সব সময় ম্যাক্সিমাম চয়েস দেওয়াই কিন্তু একটা বেস্ট অপশান হয়ে দাঁড়ায়। এবার ধরো এমনটা হলো যে তুমি তোমার ফার্স্ট চয়েসটাই পেয়ে গেলে, লেট সাপোজ তুমি 163 র্যাঙ্ক করে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পেয়ে গেলে যাদবপুর ইউনিভার্সিটিতে, ঠিক আছে, পেয়ে গেলে আমি মানছি তোমার যাদবপুর ইউনিভার্সিটিতে তুমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পেয়ে গেলে। এরপরেও তুমি ধরো আরও 10টা চয়েস কিন্তু ফিল আপ করেছিলে, কিন্তু চয়েস ফিলিং তুমি যাই করো না কেন অ্যালটমেন্ট তো একটা সিটেই হবে, অ্যালটমেন্টের তো কোনো পরিবর্তন হবে না, অ্যালটমেন্ট সবসময় তোমার একটা সিটেই হবে। এবার ধরো তোমার যখন পেয়ে গেছো, অন্য কলেজগুলি অ্যালট হয়নি, চয়েস দিয়ে রাখতে তোমার অসুবিধাটা কোথায়? এই জিনিসটাই তো আমি স্টুডেন্টদিকে বোঝাতে পারি না। তুমি ফার্স্ট চয়েসটাই পেয়ে গেছো, লেট সাপোজ তোমার র্যাঙ্ক হয়েছে 17, তুমি যাদবপুর ইউনিভার্সিটি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং দিয়েছিলে, তুমি ফার্স্ট চয়েসেই কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পেয়ে গেছো ফার্স্ট ফেজ সিট অ্যালটমেন্টে, এবং তারপর তুমি আরও ধরো 30টা কলেজ সাজিয়েছিলে, কী অসুবিধা হলো? পেয়ে তো গেলে, তুমি তোমার পছন্দের কলেজটি র্যাঙ্ক অনুযায়ী তো পেয়ে গেলে। সাজানোর সাথে কি সম্পর্ক যে আমি কেন বেশি সাজাবো, আমার তো ভালো র্যাঙ্ক হয়েছে? এই জিনিসটা মাথার মধ্যে থেকে একদম দূর করে দাও, ঠিক আছে? আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো তোমাদের দাদারা যারা অলরেডি কলেজ পেয়ে গেছে, পড়াশুনো করছে, তারাও ফলো করেছে। 2023-এর ব্যাচ, তখন থেকে আমি তাদেরকে কাউন্সিলিংয়ে হেল্প করেছি স্টুডেন্টদের। একটা ব্যাচ এবারে কিন্তু বেরিয়েও গেল, 2023-এর ব্যাচটা 2026-এ কিন্তু পাস আউট হয়ে বেরিয়েও গেল, ঠিক আছে? যাদবপুর ইউনিভার্সিটিতে গিয়ে তুমি কিন্তু, আমি স্টুডেন্টের নাম বলে দেবো, তুমি খোঁজ করে নিতে পারো তাদেরকে চয়েস ফিলিংয়ে কে সাহায্য করেছিল, ঠিক আছে? তো এই জন্য আমার কথাগুলো একটু শুনো। নেক্সট যেটা বলবো, তাড়াহুড়ো করে লক না করা। চয়েস ফিলিং করার পর পোর্টাল নিজে থেকেই একটি নির্দিষ্ট তারিখে তা অটো লক করে দেয়, ঠিক আছে? চয়েস ফিলিং তুমি যেইমাত্র করলে, ধরো তোমার চয়েস ফিলিংয়ের জন্য সময় দেওয়া হলো সেপ্টেম্বর মাসের 3 তারিখ থেকে 7 তারিখ। এবার 7 তারিখ যে লাস্ট ডেট দেওয়া হয়েছে, সেই দিন অবধি যদি তুমি চয়েস লক করতে ভুলে যাও, সেক্ষেত্রে কিন্তু তোমার যে সিস্টেম রয়েছে সেই সিস্টেম কিন্তু অটোমেটিক তোমার আগের যে সেভ করা চয়েসগুলো সেটাকে কিন্তু লক করে দেবে, ঠিক আছে? তাই আগে ভাগে নিজের অসুবিধা করে তুমি কিন্তু চয়েস লক করতে যাবে না, কারণ যেইমাত্র তুমি চয়েস লক করে দেবে, তুমি আর নতুন কোনো কলেজ অ্যাড বা ডিলিট কিন্তু করতে পারবে না। চয়েস ফিলিংয়ের এটা কিন্তু একটা মারাত্মক দিক। চয়েস লকিং যদি তুমি একবার করে দাও, সেক্ষেত্রে তুমি চয়েস লিস্টকে আর না তার মধ্যে কোনো কলেজ অ্যাড করতে পারবে, না তার মধ্যে থেকে কোনো কলেজ ডিলিট করতে পারবে, ওকে? নেক্সট হচ্ছে শেষ দিন যেদিন লাস্ট তোমার চয়েস ফিলিংয়ের লাস্ট দিন, সেই দিন পর্যন্ত বারবার তালিকাটা কিন্তু মিলিয়ে নিতে হবে। প্রত্যেক দিন একবার উঠে দেখে নেবে যে তালিকাটা ঠিক আছে কি না, নতুন কোনো গণ্ডগোল হয়েছে কি না ওয়েবসাইটে, বা তোমার মনে হচ্ছে যে এই কলেজটা রাখলে ভালো হতো, সেই কলেজটা তুমি দিতে পারলে কি না, এই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে দেখে নিতে হবে, ওকে? তো আশা করি আজকে চয়েস ফিলিং স্ট্র্যাটেজিটা ভালোভাবেই বোঝালাম তোমাদের। ধন্যবাদ।